আসসালামু আলাইকুম। বরাবর মতোই আমি ডাক্তার ইয়াসে মোহাম্মদ ফারুক, প্রিভেন্টিভ মেডিসিন অ্যান্ড ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট, স্বাস্থ্য হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমার এর আগের করা ভিডিওতে কি বিশেষ লক্ষণ দেখলে বুঝবেন যে আপনি কিডনি রোগে আক্রান্ত, তা সংক্ষিপ্ত আকারে সহজভাবে আলোচনা করার চেষ্টা করছি। সময় সুযোগ হলে দেখে নেবেন, আশা করি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাছাড়া এই স্বাস্থ্য হেলথ টিপস চ্যানেলকেও সাবস্ক্রাইব করে নেবেন, এতে আপনার দৈনন্দিন স্বাস্থ্য সমস্যা নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে, তা দেখেও অনেক কিছু জানতে পারবেন এবং অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকে ছোট্ট করে এবং সহজভাবে কিডনি স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে ফুড হ্যাবিট বা খাবার দাবার, অর্থাৎ কোন কোন খাবার আপনার কিডনির জন্য ক্ষতিকর এবং কোন কোন খাবার কিডনির জন্য উপকারী, তা সহজভাবে উপস্থাপনা করার চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রথমে আসা যাক ক্ষতিকর খাবার সম্পর্কে। ভিউয়ার্স, আমরা জানি কিডনি আমাদের শরীরে ছাঁকনির মতো কাজ করে। আমাদের শরীরের বর্জ্য নিঃসরণের মাধ্যমে শরীরের রক্তকে বিশুদ্ধ করে, শরীরের লবণ ও পানির ভারসাম্য রক্ষা করতে বিরাট ভূমিকা পালন করে। কিন্তু কিছু কিছু খাবার থেকে নানা ধরনের টক্সিন কিংবা নাইট্রোজেনাস সাবস্টেন্স নির্গত হয়, অথবা কিছু কিছু খাবার নিজেই এই কিডনির ক্ষতি সাধন করে। কিডনির কার্যকারিতা ধীরে ধীরে নষ্ট করার পেছনে কোন কোন খাবার মেটাবলিজমের পরে অতিরিক্ত নাইট্রোজেনাস সাবস্টেন্স নির্গত করে, তার সোর্স জানলেই আমরা সহজেই নির্ণয় করতে পারব। নাম্বার 1 মেইন সোর্স হচ্ছে প্রোটিন। কেউ যদি বেশি মাত্রায় রেড মিট বা চার পায়ের জন্তুর মাংস কিংবা এই মাংসের তৈরি খাবার অথবা প্রসেস ফুড যাই হোক না কেন, যেমন রেজালা, গ্রিল, কাবাব, সসেস, এই ধরনের খাবার বেশি মাত্রায় গ্রহণ করে, তাহলে তা কিডনির জন্য খুবই ক্ষতিকর এবং অতিরিক্ত পরিমাণে টক্সিন বা নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট তৈরি করার মাধ্যমে এটা কিডনির ক্ষতি সাধন করে থাকে। তবে শরীরকে সুস্থ এবং সবল রাখার জন্য প্রোটিনের প্রয়োজন অবশ্যই রয়েছে, কিন্তু তা একটি নির্দিষ্ট মাত্রায়। একজন পূর্ণবয়স্ক লোকের জন্য ডেইলি প্রোটিন রিকোয়ারমেন্ট হলো 0.6 to 0.8 গ্রাম পার কেজি। অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের যদি ওজন থাকে 70 কেজি, তাহলে তার প্রতিদিন প্রোটিনের চাহিদা রয়েছে 40 থেকে 50-60 গ্রামের মতো। আর যদি গ্রোয়িং এজ থাকে, তাহলে তার ডেইলি রিকোয়ারমেন্ট হলো 1 to 1.2 গ্রাম পার কেজি। অর্থাৎ কারো গ্রোয়িং এজ অবস্থায় যদি ওজন থাকে 40 কেজি, তার রিকোয়ারমেন্ট হলো এরকম 40 থেকে 45 গ্রাম। 2 সল্ট বা লবণ। খাবার স্বাদের জন্য লবণের কোনো বিকল্প নেই। রাজার সেই গল্পের মতো আমরা সবাই জানি, রাজা তার মেয়েদেরকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন যে কে বা কোন মেয়ে তাকে কি পরিমাণে ভালোবাসে। ছোট মেয়ে উত্তর দিয়েছিল যে রাজাকে ছোট মেয়ে লবণের মতো ভালোবাসে। রাজা প্রথমে ব্যাপারটাকে পছন্দ করেন নেই, মেয়েকে শাস্তি দিয়েছেন, কিন্তু পরবর্তীতে তিনি উপলব্ধি করতে পেরেছেন যে আসলেই লবণ ছাড়া কোনো খাবার গ্রহণ করা খুবই দুষ্কর এবং খাবারের স্বাদ একেবারেই বলতে গেলে পাওয়া যায় না। যাই হোক, এই লবণ খাবারের স্বাদের জন্য খুবই উপকারী, কিন্তু তা অতিরিক্ত মাত্রায় নয়। এবং এই মাত্রাতিরিক্ত লবণ যদি গ্রহণ করা হয়, তখন তা কিডনির উপর প্রচণ্ড চাপ পড়ে, এমনকি তা শরীরের মাংস বা বিশেষ করে হার্টের উপরও অনেক চাপ পড়ে থাকে। সেজন্য যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদেরকে অতিরিক্ত লবণ বা যে পরিমাণে লবণ গ্রহণ করা তার থেকে কম পরিমাণে লবণ গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া হয়। আবার এই লবণ একেবারেই বন্ধ করে দেওয়া উচিত নয়, তাহলে সেক্ষেত্রে হাইপোনাইট্রিমিয়া ডেভেলপ করে নানা রকম নিউরোলজিক্যাল সমস্যা তৈরি করতে পারে, যেমন মাসেল উইকনেস, ক্র্যাম্পিং, রেস্টলেসনেস, হিক্কাপ, সিজার, কমা, এ ধরনের সমস্যা তৈরি হতে পারে। একজন নর্মাল পার্সনের জন্য ডেইলি 5 গ্রাম লবণই যথেষ্ট। 3 প্যাকেট জাতীয় খাবার। প্যাকেট জাতীয় খাবারকে তাজা বা ইনটেক রাখার জন্য এর মধ্যে অতিরিক্ত পরিমাণে লবণ ব্যবহার করা হয়ে থাকে, সেই ব্যাপারেও সতর্ক দৃষ্টি রাখতে হবে। খুব অয়েলি ফুড, মশলা জাতীয় খাবার বা ভাজা পোড়া খাবার দীর্ঘদিন খাওয়ার ফলে অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করার মাধ্যমে তা
কিডনির রক্তনালীকে প্রথমে সরু এবং পরে ব্লকেজ করে দিয়ে কিডনির রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত করে কিডনিকে ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে। 5. কোল্ড ড্রিঙ্কস। প্রায় সব বাড়িতেই এই কোল্ড ড্রিঙ্কস কম বেশি খাওয়ার অভ্যাস রয়েছে। বিশেষ করে বাচ্চাদের তো এটা প্রায় এডিকশনের পর্যায়ে চলে যাচ্ছে। এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে এমন কিছু কেমিক্যালস থাকে যা ধীরে ধীরে কিডনিকে কী পরিমাণ যে ক্ষতি করে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখনই যদি সাবধান না হওয়া যায় তাহলে এর জন্য ভবিষ্যতে কিন্তু অনেক চড়া মূল্য দিতে হতে পারে। 6. সুপারি বা ব্যাটেল নাট। পানের সাথে হোক কিংবা পান মশালার সাথে হোক, অনেকেরই এই সুপারি গ্রহণ করার অভ্যাস রয়েছে। বিশেষ করে গ্রামে গঞ্জে তো এটা খুব ব্যাপক হারে প্রচলিত, পান সুপারি বা সুপারি আলাদাভাবে খাওয়া। এই সুপারিতে অনেক ধরনের টক্সিন বা কেমিক্যালস প্রোডাক্ট রয়েছে যা কিডনির জন্য ক্ষতিকর। এ নিয়ে অনেক গবেষণা হয়েছে। এই সুপারি শুধু যে কিডনির জন্য ক্ষতিকর তা কিন্তু নয়, এটা এমনকি গলায় ক্যান্সারও সৃষ্টি করতে পারে। সুতরাং এই ব্যাপারেও সতর্ক থাকা উচিত। 7. কামরাঙ্গা বা স্টার ফ্রুট। এই কামরাঙ্গা বা স্টার ফ্রুটেও বেশ কিছু কেমিক্যালস এবং টক্সিন রয়েছে যা কিডনির জন্য ক্ষতিকর। কামরাঙ্গা নাম শুনলেই জিভে পানি চলে আসে। ছোটোবেলায় লবণ মরিচ দিয়ে মাঝে মাঝে খেয়েছি। যাই হোক, এই ব্যাপারেও সতর্ক থাকতে হবে। 8. স্মোকিং। তামাক বা তামাক জাতীয় যে কোনো বস্তু এটা কিডনি এবং ইউরিনারি ব্লাডারের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে যারা ডায়াবেটিক কিংবা যাদের লং স্ট্যান্ডিং হাইপারটেনশন রয়েছে তারা খুবই ঝুঁকিপূর্ণ। এটা যে শুধুমাত্র আপনার কিডনির জন্য ক্ষতিকর তাই নয়, এটা মুখে বা গলায় ক্যান্সার, তারপরে লাং ক্যান্সার, এমনকি পাকস্থলীর ক্যান্সারও সৃষ্টি করতে পারে। 9. অ্যালকোহল। যদিও এটা আমাদের সমাজে অত ব্যাপক হারে প্রচলিত নয়, তারপরও যাদের এ ধরনের অভ্যাস রয়েছে, যারা এই অ্যালকোহল সেবন করেন তাদেরকে সতর্ক থাকা প্রয়োজন, কারণ এটা কিডনির জন্য খুবই ক্ষতিকর। 10. যেসব খাবারের মধ্যে ফসফরাস বা ফসফেটের পরিমাণ বেশি থাকে, বিশেষ করে ডেইরি প্রোডাক্ট যেমন বাটার, চিজ, ইয়োগার্ট, চকলেট, ক্যান্ডি, ক্রিম, কাস্টার্ড, পুডিং, কনডেন্স মিল্ক ইত্যাদি উল্লেখযোগ্য। এই খাবারগুলো খুব বেশি পরিমাণে গ্রহণ করা উচিত নয়। তাছাড়া বেশি মাত্রায় হাই ডোজে ঘন ঘন কফি কিংবা ঘন ঘন চা, বিশেষ করে গ্রিন টি, এটা শরীরের জন্য উপকারী, কিন্তু অত্যধিক পরিমাণে যদি গ্রিন টি পান করা হয় তাহলে তা কিডনির ক্ষতি সাধন করতে পারে। যারা জিম করেন তারা অনেক সময় মাসেল বিল্ডিংয়ের জন্য হাই প্রোটিন শেক কিংবা অ্যানাবলিক স্টেরয়েড গ্রহণ করে থাকেন। কিডনির জন্য কিন্তু এটা খুবই ক্ষতিকর, সাবধান হওয়া প্রয়োজন। আর যাদের কিডনি কিছুটা এফেক্টেড তাদেরকে পটাশিয়াম রিচ ফুডের ব্যাপারে কিছুটা সতর্ক থাকতে হবে। বিশেষ করে অ্যাভোকাডো, স্পিনাচ বা পালং শাক, কলা, গাজর, মূলা, মিষ্টি আলু, এসব ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী ফুড চার্ট মেনটেন করে খাবার গ্রহণ করা উচিত। প্রিয় ভিউয়ার্স, এবার আলোচনায় আসা যাক কিডনি ফ্রেন্ডলি বা কিডনির জন্য উপকারী খাবারসমূহ সম্পর্কে। অর্থাৎ যে সকল খাবার খেলে কিডনির ক্ষতি না বরং কিডনির উপকার সাধিত হয়, তার তালিকা বলার আগে একটা বেসিক ধারণা রাখা খুব প্রয়োজন। আর তা হলো যে সকল খাবারের সোডিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের পরিমাণ কম থাকে সেই সকল খাবারই কিডনি ফ্রেন্ডলি বা কিডনির জন্য উপকারী। যেমন 1 নম্বরে যদি সবজির কথা বলে থাকি, সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, শসা, ক্যাপসিকাম এই ধরনের খাবারগুলোতে সোডিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের পরিমাণ কম থাকে। যথেষ্ট পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস থাকে। ভিটামিনসের মধ্যে ভিটামিন সি, কে, বি উল্লেখযোগ্য। তাছাড়া ক্যাপসিকামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা চোখ এবং শরীরের জন্য খুবই উপকারী। এ জাতীয় আরও সবজি যেমন ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল, করলা, লাউ, চালকুমড়া, ডাঁটা প্রভৃতি উল্লেখযোগ্য। এই খাবারগুলো যে শুধুমাত্র কিডনি ফ্রেন্ডলি তাই নয়, এগুলো রেগুলার বাউল মুভমেন্টও যথেষ্ট পরিমাণে হেল্প করে থাকে। 2 নম্বর, বেরি জাতীয় যেমন ব্লুবেরি, ক্যানবেরি, স্ট্রবেরি
গুড সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট, কিডনি ডিটক্সিফিকেশনে হেল্প করে থাকে। তাছাড়া ক্যান্সার, ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ প্রতিরোধেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে। 3 নম্বর, এগ হোয়াইট বা ডিমের সাদা অংশ। রিসার্চে দেখা গেছে যে এটা কিডনির জন্য খুবই উপকারী বা কিডনি ফ্রেন্ডলি প্রোটিন। 4, পেঁয়াজ, কিডনি ফ্রেন্ডলি ডিশ, ভিটামিন সি, বি এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ। তাছাড়া এটা যে শুধুমাত্র কিডনির জন্য উপকারী তাই নয়, এটা পরিপাকতন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করতে সহায়তা করে এবং খাবারকে হজম করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। 5, রসুন, পেঁয়াজের মতোই ভিটামিন বি, সি এবং ম্যাঙ্গানিজের একটা গুরুত্বপূর্ণ সোর্স। এটার অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিসও রয়েছে এবং খাবারকেও সুস্বাদু করে থাকে। 6, অলিভ অয়েল, এটা অ্যান্টি ইনফ্লামেটরি এবং কিডনি ফ্রেন্ডলি। এতে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড লাইক অলিক অ্যাসিড রয়েছে, যেটা হেলথি ফ্যাট এবং ফসফরাস ফ্রি। 7, ফলের মধ্যে লাল বা বেগুনি আঙ্গুর, যেটা গুড সোর্স অফ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এছাড়া আরও ফল যেমন আপেল, নাশপাতি, পেয়ারা, আনারস, এগুলোতে যথেষ্ট পরিমাণে ফাইবার এবং ভিটামিন সি রয়েছে, আর এতে পটাশিয়ামের পরিমাণ কম থাকে, যা কিডনি ফ্রেন্ডলি। আর যাদের অলরেডি কিডনি সমস্যা রয়েছে তারা কলা, কমলা, কিউই এই জাতীয় ফলগুলি গ্রহণের ক্ষেত্রে একটু সতর্ক দৃষ্টি রাখবেন, কারণ এতে বেশি পরিমাণে পটাশিয়াম রয়েছে। 8 নম্বর, ফিশ বা মাছ। মাছ হলো একটা গুড সোর্স অফ কিডনি ফ্রেন্ডলি প্রোটিন। প্রতি 100 গ্রাম কাঁটাবিহীন মাছের মধ্যে 18 গ্রাম প্রোটিন থাকে। তবে যে সকল মাছ সোডিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের পরিমাণে কম থাকে তা বেশি পরিমাণে উপকারী, যেমন কোরাল বা ভেটকি মাছ, স্যামন মাছ। সবার মধ্যেই একটা প্রশ্ন থাকে যে নোনা পানি বা সামুদ্রিক মাছ কিডনির জন্য উপকারী নাকি মিষ্টি পানির মাছ উপকারী, ছোট মাছ উপকারী নাকি বড় মাছ উপকারী। সেক্ষেত্রে একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য নোনা পানির মাছ হোক বা মিষ্টি পানির মাছ হোক, দুটাই উপকারী, ছোট বড় সবই তিনি গ্রহণ করতে পারেন। তবে মূল ব্যাপারটা হলো রন্ধন প্রক্রিয়া। আপনি যদি সুস্বাদু করার জন্য অতিরিক্ত তেল, ঝাল, মশলা ডুবো তেলে ভেজে তারপরে খান, তাহলে সেটা ইলিশ হোক আর পুঁটি হোক, তখন তা কিডনির জন্য ক্ষতিকর। আর একজন সুস্থ মানুষ সে লবণাক্ত বা সামুদ্রিক মাছ এবং মিষ্টি পানির মাছ, ছোট বড় সব মাছই খেতে পারেন। কিন্তু যিনি কিডনি রোগে বা কিডনি সম জটিলতায় আক্রান্ত, তার জন্য নোনা পানি বা সামুদ্রিক মাছ গ্রহণের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, কারণ সেখানে সোডিয়াম বা পটাশিয়ামের পরিমাণ একটু বেশি মাত্রায় থাকে এবং ছোট মাছের ক্ষেত্রেও যেগুলি কাঁটাযুক্ত সেটার ব্যাপারেও একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, কারণ এতে ফসফরাসের পরিমাণ বেশি থাকে। তবে মূল ব্যাপারটা হলো আপনি যে মাছ গ্রহণ করবেন বা খাবেন তা একজন ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী ডায়েট চার্ট মেনটেন করে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনার এই ধরনের সমস্যায় পড়তে হবে না। প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি কিডনি ফ্রেন্ডলি খাবার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেলাম এবং কোন কোন খাবারগুলি কিডনির জন্য ক্ষতিকর সেই ব্যাপারেও আমরা জানলাম। আমরা যদি এই নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের জীবন আচরণকে মেনে চলার চেষ্টা করি, তাহলে আশা করি আমাদের কিডনি সুস্থ থাকবে, আমরা ভালো থাকব। আর এই আলোচনাগুলো অন্যদের মাঝেও বেশি বেশি করে শেয়ার করে দিব, যাতে করে অন্যরাও এই ব্যাপারে জানতে পারেন, সতর্ক থাকতে পারেন, কিডনি জটিলতা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারেন, সুস্থ থাকেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।